কলকাতার রাজ সিংহাসন এখন সম্পূর্ণ খালি। বেগুনি সোনালী ব্রিগেডের অধিনায়কের চেয়ারে কে বসতে চলেছেন? মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ট্রেড হয়ে আসবেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, নাকি টি-20 ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদব আবার তার পুরনো গড়ে ফিরবেন, নাকি বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ও চমৎকারী ম্যাচ উইনার বেন স্টোকের হাতে উঠতে চলেছে আগামী সিজনের নাইটের রাজদণ্ড? আজিঙ্ক্য রাহানের আন্তর্জাতিক ক্রিকেট সহ সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেকেআরের ক্যাপ্টেন্সির রেসে এখন উত্তেজনা পুরোপুরি তুঙ্গে। আজকের ভিডিওতে আমরা আগামী মেগা নিলামের আগে নাইট রাইডার্সের সব থেকে বড় মাস্টার প্ল্যান ফাঁস করতে চলেছি। তার আগে বন্ধুরা, আপনারা যদি সত্যি কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটা এখনই মন থেকে একটা লাইক করে দিন, আর কমেন্টে গিয়ে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, এরপর শুরু করা যাক। যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের অতীত ইতিহাসের একটু পিছিয়ে দেখি, তবে দেখা যায় শ্রেয়াস আইয়ারের 2 বছর আগে টিম থেকে ছেড়ে যাওয়া বা 1 বছর আগে ভেঙ্কটেশ আইয়ারকে ঘিরে নানাবিধ বিতর্কের সময়টা কলকাতা নাইট রাইডার্সের জন্য কঠিন ছিল। নাইট ম্যানেজমেন্ট সবকিছু সামলে নিয়ে অভিজ্ঞ আজিঙ্ক্য রাহানের হাতেই তুলে দিয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্ব। রাহানে মাঠে থেকে নিজের অভিজ্ঞতাকে পুরোপুরিভাবে কাজে লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু এবছর রাহানে আন্তর্জাতিক ক্রিকেট এবং সমস্ত ধরনের ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করে দিয়েছেন। আর এর ফলে নাইট রাইডার্সের ড্রেসিং রুমে তৈরি হয়েছে এক বিরাট শূন্যতা। অধিনায়কের চেয়ারটা এখন পুরোপুরি খালি। সামনে নতুন আইপিএল এর সিজন, আর কেকেআরের মতো একটা চ্যাম্পিয়ন দলের জন্য এখন একটা শক্তপোক্ত, নির্ভীক এবং ম্যাচ জেতানো অধিনায়ক খুঁজে বের করা কিন্তু খুব দরকার, যেটা খুব বড়সড় জরুরি আমাদের কেকেআরের জন্য। কিন্তু প্রশ্নটা হলো, নতুন অধিনায়ককে কিনতে গেলে তো যে টাকার দরকার, সেই টাকা নাইটদের পকেটে আসবে কোথা থেকে? আর এই জায়গাতেই নাইট ম্যানেজমেন্ট একটি অত্যন্ত কঠিন এবং কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্তটি হলো অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দল থেকে রিলিজ করা। ক্যামেরন গ্রিনের ওপর কলকাতার অনেক আশা রেখেছিল ঠিকই, কিন্তু তার সাম্প্রতিক পারফরমেন্স এবং ঘন ঘন চোট পাওয়ার প্রবণতা নাইটদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়ার জাতীয় দলে আন্তর্জাতিক সিরিজের চাপ সামলাতে গিয়ে আইপিএলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি যোগদান করতে পারেননি। তাই কেকেআর আর এমন কোনো প্লেয়ারকে টানতে চাইছে না যাকে বিলাসিতা নিয়ে চলে যাচ্ছে, যে দলের জন্য পুরোপুরিভাবে নিজেকে নিয়োগ করতে পারছে না। ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দিলে কেকেআরের হাতে এক ঝটকায় 18 থেকে 20 কোটি টাকা চলে আসবে। শুধু গ্রিনই নয়, বাড়তি বিদেশিকে ছেটে ফেলা হয় তবে বাজেটের অঙ্কটা আরও অনেকটা উঁচুতে পৌঁছাবে, আর সেই টাকাই হবে নতুন অধিনায়ককে ছিনে আনার প্রধান হাতিয়ার। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, কেকেআর এই ফাঁকা সিংহাসনে বসবেন কে? এই দৌড়ে প্রথম যে নামটি চারিদিকে তোলপাড় সৃষ্টি করেছে সেটি হলো হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক কি কেকেআরে নিজেদের তাঁবুতে টেনে আনতে পারবে? সত্যি কথা বলতে শুধু নগদ টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্স কোনোদিনই এই হার্দিক পান্ডিয়াকে ছাড়বে না। যদি হার্দিককে পেতে হয় তবে নাইটদের ট্রেড ডিলের পথ ধরে রাখতে হবে। আর নাইটদের ট্রেড ডিলের পথে বিশেষজ্ঞদের কিছু মত দিচ্ছে, যেটা হলো, যদি কেকেআর মুম্বাইয়ের টেবিলে রিঙ্কু কিংবা উদীয়মান ভারতীয় পেসার কার্তিক তোয়াইগিকে দেওয়ার প্রস্তাব রাখে, তবে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো এই সিরিয়াসলি ম্যাটারটিকে চিন্তাভাবনা করতে পারে। কারণ মুম্বাইয়ের দীর্ঘদিন ধরে এমন একজন ভারতীয় ফিনিশার এবং একজন প্রতিভাবান ভারতীয় পেসারের অভাব ছিল। বিনিময়ে কেকেআর পেয়ে যাবে হার্দিক পান্ডিয়াকে, যিনি অলরাউন্ডার হিসাবে ম্যাচ জেতাতে পারেন এবং গুজরাট টাইটান্সকে প্রথম সিজনে আইপিএলের ট্রফি এনে দিয়েছিলেন। নিজের নেতৃত্বের দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি। তবে এই ট্রেডের পেছনে আছে এক বিশাল মানসিক বাধা। রিঙ্কু কেকেআরের জন্য কেবল একজন প্লেয়ার নন, তিনি কেকেআর সমর্থকদের হৃদয়ের স্পন্দন। কলকাতার ভক্তরা কি কোনোদিনও নিজের ঘরের ছেলেকে অন্য জার্সিতে দেখতে সহ্য করতে পারবে? তাই হার্দিককে আনার এই ডিলটা যতটা রোমাঞ্চকর মনে হচ্ছে, সেটা বাস্তবে এটা ঘটাতে অনেক বড় আবেগকে বিসর্জন দিতে হবে আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্টকে। ঠিক এই জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন দ্বিতীয় এবং অন্যতম বাস্তবসম্মত এক মহাতারকা। তিনি আর কেউ নয়, আমাদের ঘরের ছেলে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের সাথে নাইট রাইডার্সের সম্পর্ক অত্যন্ত পুরনো এবং নিবিড়। এক সময় গৌতম গম্ভীরের অধিনায়কত্বে এই কেকেআরের জার্সি দিয়ে সূর্যকুমার যাদবের উত্থান ঘটেছিল, এমনকি তিনি এই দলের সহ অধিনায়কও ছিলেন। এখন যদি মুম্বাই ইন্ডিয়ান্সের ভেতরের সমীকরণ বদলে যায় এবং সূর্য সেখান থেকে বেরিয়ে আসতে চায়, তবে নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট চোখ বন্ধ করে তার কাছে চেক বই নিয়ে হাজির হয়ে যাবে। চারে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব মাঠে যে তাণ্ডব চালান, তাতে বিপক্ষে বোলারদের মানসিকভাবে পুরোপুরিভাবে ধসিয়ে দিতে পারেন তিনি। টি-20 ক্রিকেটের 1 নম্বর ব্যাটার এবং বর্তমানে ভারতীয় টি-20 দলের
সফল অধিনায়ক। কেকেআর যদি সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসাবে ফেরান তবে দল পেয়ে যাবে এক দুর্দান্ত নেতা এবং একই সাথে বিশ্বের সেরা টি-20 ব্যাটারকে। সবচেয়ে বড় কথা, সূর্যকে অধিনায়ক করলে কলকাতার ড্রেসিং রুম অন্তত আগামী 4-5 বছরের জন্য অধিনায়কত্ব নিয়ে কোনো দোলমাচল করতে হবে না। তবে একটা ছোট প্রশ্ন থেকেই যায়, সূর্য অধিনায়কত্ব বেশ শান্ত স্বভাবের। চরম চাপের মুহূর্তে মাঠের ভেতরে যে চরম আগ্রাসী এবং কঠোর সিদ্ধান্তগুলো নেওয়া দরকার হয় সেখানে তিনি বেন স্টোকস কিংবা গৌতম গম্ভীরের মতো কতটা কার্যকরী হতে পারেন সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠে আসছে। আর সেটাই ভক্তদের মনে একটা বড় সংশয়। আর এই বিষয়ের নিকেশ করতেই যিনি এক নিমেষে হাজির হতে পারেন তিনি হলেন ইংল্যান্ডের টেস্টের অধিনায়ক এবং অলরাউন্ডার বেন স্টোক। আমার মতে কেকেআরের মতো একটি দলের জন্য বেন স্টোকসই হতে পারেন সব থেকে সেরা এবং চমকপ্রদ সিদ্ধান্ত। বেন স্টোকস হলেন সেই বিরল ঘরানার ক্রিকেটার যিনি নিজের উপস্থিতি দিয়ে একটা আস্ত দলের মানসিকতাকে বদলে দিতে পারেন। আপনি 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দেখুন, হেডিংলি টেস্ট দেখুন কিংবা 2022 বিশ্বকাপ ফাইনাল দেখুন টি-20-র। চাপের মুহূর্তে ম্যাচ কীভাবে ছিনিয়ে আনতে হয় বেন স্টোকস সেটা সব থেকে ভালোভাবে জানেন। তিনি বারবার সেটা করে দেখেছেন। ডারহামের ড্রেসিং রুম থেকে শুরু করে রাজস্থান রয়্যালস কিংবা ইংল্যান্ডের জাতীয় দল, যেখানেই তিনি গেছেন সেখানেই নিজের এক অদম্য জেদ আর ভয়ডরহীন মানসিকতা সংক্রমিত করেছেন গোটা দলের মধ্যে। গৌতম গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক ছিলেন দলের মধ্যে যে জেতার জন্য যে কোনো দূর পর্যন্ত যাবার যে মানসিকতা ছিল, বেন স্টোকসের ড্রেসিং রুমে পদার্পণ ঘটলে ঠিক সেই আগুনটাই আবার জ্বলে উঠবে বলে মনে করা হচ্ছে। বেন স্টোকসের অধিনায়কত্বের আর একটা দুর্দান্ত দিক হলো মাঠের ভিতরে ম্যানেজমেন্ট কিংবা কোচের যে কোনো ভুল সিদ্ধান্তকে তিনি মুখের ওপর চ্যালেঞ্জ করতে পিছ পাওয়ান না। তিনি প্লেয়ারদের ওপর শতভাগ আস্থা রাখেন এবং তরুণ ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলার স্বাধীনতা দেন। তাছাড়াও ব্যবসায়িক দিক থেকেও বেন স্টোকসকে অধিনায়ক বানানো একটা বিরাট সুবিধা আছে। যদি কোনো কারণে আগামী 1 কিংবা 2 বছরের সিজনে স্টোকস এরকমভাবে অধিনায়কত্ব এবং ফল দিতে না পারেন তবে মেগা নিলামের আগে তাকে দল থেকে রিলিজ করে দেওয়া হবে। নাইট ম্যানেজমেন্টের জন্য সেটা একটা বড় সুযোগ। সূর্যকুমার যাদবের মতো স্বদেশি মহাতারকাকে অফ ফর্মে থাকলেও সহজে রিলিজ করা যায় না, যা দলের ওপর বাড়তি চাপ তৈরি করে দেয়। কিন্তু স্টোকসের ক্ষেত্রে কেকেআর সেটা সম্পূর্ণ স্বাধীনতা থাকবে। এবার আসুন তো একটা জিনিস ভেবে দেখি, যদি সূর্যকুমার যাদব বা বেন স্টোকসের মতো তারকারা নাইটের সেনাপতি হয় তবে আগামী সিজনে কেকেআর সম্ভাব্য সেরা একাদশটি কতটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। ওপেনিংয়ে আমাদের তরুণ তুর্কি আঙ্গাক্রিস রঘুবংশী যদি স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়া হয় তবে তিনি পাওয়ার প্লেতে বিপক্ষের বোলারদের পুরো ছাতু করে দেবেন ছেনে। তার সঙ্গে টপ অর্ডারে নামবেন একজন টেকনিক্যাল শক্ত অভিজ্ঞ ভারতীয় ব্যাটার। 3 নম্বর পজিশনটা সামলানোর পর 4 নম্বরে নামবে টি-20 রাজা সূর্যকুমার যাদব। সূর্যের পর 5 নম্বর পজিশনে ব্যাট করে ঝড় তুলতে আসবেন বিশ্বসেরা ফিনিশার অলরাউন্ডার বেন স্টোকস। আর স্টোকসের প্যাভিলিয়নে নামার পর 6 মাঠের বাইরে যাবেই, আর এটা আমাদের সবাইকার একটা আলাদা একটা ফিল আসবে সেই সময়। 4-এ সূর্যকুমার, 5 নম্বরে বেন স্টোকস আর 6 নম্বরে রিঙ্কু সিং। এই মিডিল অর্ডারের সামনে বিশ্বের যে কোনো শক্তিশালী বোলিং লাইন আপ থর করে কাঁপতে লাগবে, তাদের হাতে কোনো উপায় থাকবে না। 6 নম্বরে রিঙ্কুর তাণ্ডবের পর 7 নম্বর পজিশনে থাকবেন রামানদীপ সিং, যিনি নিচের দিকে কয়েক ওভারে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। 8 নম্বর থাকবেন আমাদের পুরনো ভরসা সুনীল নারায়ণ, যিনি বল হাতে স্পিনের ভেলকি দেখানোর পাশাপাশি দরকার হলে ব্যাট হাতেও ঝোড়ো ইনিংস আমাদের কেকেআর দলকে উপহার দিতে পারেন। আর বোলিং ডিপার্টমেন্টে যদি আমাদের ভারতের নতুন পেস আক্রমণ হার্ষিদ রানা, বিদেশের মুস্তাফিজুর রহমান কিংবা মাতিসা পাতিরানার মতো মারাত্মক ডেথ ওভার বোলাররা থাকে তবে এই একাদশ কাগজে কলমে যে কোনো অপ্রতিরোধ্য হয়ে উঠবে। যে কোনো দলকে তারা ধুলো ছাটিয়ে ছাড়বে। ঠিক তেমনটাই মাঠের প্রতিপক্ষ পুরো চুপ হয়ে যাবে এই ব্যাটিং এবং বোলিং লাইন আপটাকে দেখে। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের দেখে এই প্লেইং 11টা কেমন মনে হচ্ছে? আর কে হতে পারে 2027 IPL-এ আমাদের অধিনায়ক? বেন স্টোকস, সূর্যকুমার যাদব নাকি অন্য কেউ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে মন থেকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।